আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি। প্রথমেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল জাতির শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সন্তানগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত কারিগণ শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের অধীনে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তানগণকে জিম্মি রেখে গুম করে বিভিন্ন মেয়াদে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছেন, তাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করছি। অতি দ্রুত আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে দ্রুত চিকিৎসা সম্পন্ন নিশ্চিতকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করছি। আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি ও নতুন বাংলাদেশের পক্ষ থেকে নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025 ইয়ার কংগ্রাচুলেশন। বাংলাদেশ ও সমস্ত বিশ্বের সমস্ত প্রেসিডেন্টকে এবং জাতিসংঘ মহাসচিব মহোদয়কে হ্যাপি নিউ ইয়ার 2025 ইয়ার কংগ্রাচুলেশন জ্ঞাপন করছি ও মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমার নতুন বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘ রিট দায়ের মোতাবেক 2/1/2025 ইংরেজি রিট দায়ের করলাম। নতুন বাংলাদেশের জাতীয় বীরদের জন্য এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিতকারী বীরদের জন্য ইতিপূর্বেই আমি রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় পদক, জাতীয় গোল্ড মেডেল, আল্লাহু আকবার মহান স্বাধীনতা পদক বাস্তবায়ন ও নিশ্চিতকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা করেছি ও সমস্ত বীরদের জন্য রাষ্ট্রীয় পোশাক, টি শার্ট, কালো প্যান্ট, সাদা শার্ট, টি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, 2 সেট বিশিষ্ট ও ইন্টারন্যাশনাল 2 জোড়া বিশিষ্ট বাংলাদেশ রাষ্ট্রীয় স্যান্ডেল ঘোষণা প্রদান করলাম এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিতকারী জাতীয় বীরদের যারা সরাসরি এক দফা প্রতিষ্ঠিত কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে সংগ্রামী বিপ্লবী কার্যক্রমে রাজপথে অংশগ্রহণ করেছে, সেই সকল বীরদের জন্য রাষ্ট্রীয় সম্মাননা, রাষ্ট্রীয় জাতীয় পদক, রাষ্ট্রীয় সম্মানিত আর্মস ঘোষণা জারি ও প্রজ্ঞাপন জারি প্রদান করলাম। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাজস্ব খাত, আর্মস নিয়ন্ত্রণ কোম্পানি এখনই আমার রাষ্ট্রীয় বীরদের, জাতীয় নতুন বীরদের জন্য রাষ্ট্রীয় আর্মস অত্যাধুনিক ইন্টারন্যাশনাল প্রযুক্তিতে আত্মরক্ষার জন্য ও জাতির রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বীরদের হস্তান্তর মোতাবেক প্রজ্ঞাপন জারি বিধান ঘোষণা প্রদান করলাম। বিশ্ব রাষ্ট্রনীতি, নতুন রাষ্ট্র স্থাপন, নেতৃত্ব প্রণয়ন নীতি, আইন বিধিবিধান প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আগামী 30-29 কার্য দিবসের মধ্যে সমস্ত রাষ্ট্রের জারিকৃত রাষ্ট্রীয় নাগরিকগণের রাষ্ট্রীয় সম্পদ যে সকল পূর্বেই ঘোষণাকৃত করা হয়েছে, সেই সকল রাষ্ট্রীয় অ্যাকাউন্ট অতি তাড়াতাড়ি আগামী 29 কার্যের মধ্যে সম্পাদন করে বাস্তবায়ন নিশ্চিত
প্রদান করে উপস্থাপন ও পরিদর্শন ও সম্পন্ন ডেট উপস্থাপনকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। আমি জাতিসংঘ মহাসচিব রিট দায়ের মোতাবেক ইতিপূর্বেই আমাদের বাংলাদেশের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা প্রদান করেছি। এখন বাংলাদেশের সমস্ত যত জায়গায় ফ্যাসিস্ট সরকারের অধীন রাষ্ট্রস্থপতির যত স্থাপনায় নামকরণ শেখ মুজিব আছে সব আমি নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম এবং সেই সমস্ত স্থাপনাগুলোয় রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি মোতাবেক এখনই ইব্রাহিম আলাইহিস সালাম স্মৃতিস্তম্ভ জাতির পিতা স্মৃতিস্তম্ভ ঘোষণা জারি প্রদান করলাম, তা বাস্তবায়ন ও প্রতিষ্ঠিতকরণ নথি উপস্থাপনকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। ইতিপূর্বেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য পুলিশ প্রধান, র্যাব ডিজি, আনসার ডিজি, বর্ডার গার্ড ডিজিকে 15 কার্যদিবস নিষিদ্ধ জারি করা হয়েছে। সতর্কতামূলক নিষেধাজ্ঞা জারি প্রদান করছি। পরবর্তীতে যদি বাংলাদেশের জনগণের পেরেশানি নিরাপত্তা নিশ্চিত না হয় আমি বহিষ্কার জারি ঘোষণা করতে বাধ্য হব। বাংলাদেশের সমস্ত নাগরিককে বলছি, সংবিধান বহির্ভূত ও নিষিদ্ধ আল কোরআন বিধান মোতাবেক এ রাষ্ট্রের সংস্কার, সংরক্ষণ ও জননিরাপত্তা বাস্তবায়ন অতি জরুরি। তাই অন্য কোনো পদক্ষেপ ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম ছাড়া অন্য কোনো পদক্ষেপ নিলে আমি রাষ্ট্রীয় নাগরিকত্ব অধিকার থেকে বহিষ্কার করতে বাধ্য হব। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।